বর্তমানে চাকরি পাওয়া ছেলেমেয়েদের জব গ্যারান্টি নেই। সেখানে দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য কতটা নিশ্চিত জব থাকবে তা এখন থেকে ভাবা দরকার বর্তমান পিতামাতাদের। কি, কি ক্ষেত্রে চাকরি পাওয়া যাবে, কি, কি নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরি পেতে সুবিধা হবে, আজকের ভিডিওতে দেখব। প্রথমেই বলি, আগামী কম্পিউটার রিলেটেড জবের যেকোনো ক্ষেত্রে কাজের সুযোগ বেশি। তাই টাইপিং শেখা হবে প্রথম কাজ বর্তমান ছেলেমেয়েদের। ভালো টাইপিং করতে পারলে কম্পিউটারের যেকোনো ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে আগামীতে। এআই বেসড কাজের সুযোগও থাকবে অনেক। পড়াশোনার পাশাপাশি বর্তমান প্রজন্মকে যেকোনো হবি গড়ে তুলতে সাহায্য করা দরকার। গান গাওয়া, তবলা বাজানো বা গাড়ি সারানো এসব ছোটবেলা থেকেই শেখা থাকলে বয়স বাড়ার সাথে সাথে এগুলো নিয়ে যেকোনো কাজ করতে সুবিধা হবে বর্তমান শিক্ষার্থীদের। হবি গড়ে তোলার জন্য বাচ্চাদেরকে অ্যালাউ করুন। তারা কী নিয়ে খেলতে ভালোবাসে, কী নিয়ে তাদের আগ্রহ বেশি, এসব জানতে পারলে তাদের হবি গড়ে তুলতে আপনি সহজেই উদ্বুদ্ধ করতে পারবেন। ৩ নম্বরে বলবো সার্ভিস সেক্টর, যেমন হসপিটাল, এভিয়েশন, রেল, এইসব সার্ভিস সেক্টরে সারা জীবন কাজের সুযোগ থাকবে। তাই এইসব সেক্টরে কাজ করার জন্য বর্তমান ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে। সার্ভিস সেক্টর নিশ্চিত জব দিতে পারবে। ৪ নম্বরে বলবো, যারা চ্যালেঞ্জিং নিতে ভালোবাসো, যারা চ্যালেঞ্জকে মোকাবিলা করতে ভালোবাসো, তারা আর্মি, নেভি, এয়ারফোর্সে অল্প বয়সে জয়েন করতে পারো। এখানে অল্প বয়সে জয়েন করে অনেক দূর, অনেক র্যাঙ্ক উপরে যাওয়া যেতে পারে। এখানে চাকরির নিশ্চয়তাও আছে এবং পেনশনও আছে এবং অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই আর্মি, নেভি, এয়ারফোর্সকে যারা স্বপ্ন বলে মনে করে তারা এখানে জয়েন করতে পারে 10 কিংবা 12 এর পরে। যারা নিজেদের স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চায়, যারা স্বাধীনভাবে বাঁচতে চায়, তাদের জন্য আছে শেষে ৫ নম্বর বিজনেস। যারা নিজেদের প্যাশনকে আগামীতে সবার সামনে ছড়িয়ে দিতে চায়, তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে। ব্যবসার মতো প্রফিটেবল বিজনেস আর নেই। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে রইতে পারে বিজনেস বা ব্যবসা।